আচ্ছা, রাইট ফর্ম অফ ভার্বে যে বিষয়টা নিয়ে সব থেকে বেশি স্টুডেন্টরা প্যারা খায় সেটা হচ্ছে ভয়েসের যে বিষয়টা সেটাতে। এখন ভয়েসটা কিভাবে রাইট ফর্ম ভার্বে কাজ করে সেই দুইটা বিষয় আমরা দেখবো। তো এখানে আমরা দুইটা বিষয় পাই, একটা হচ্ছে আমরা বলতেছি রাইট ফর্ম ভার্বে আমরা দুইটা বিষয় পাই, একটা হচ্ছে আমরা বলতেছি অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ। এই দুইটা বিষয় রাইট ফর্ম অফ ভার্বে ভার্বের উপর কিরকম প্রভাব ফেলে সেটা আমরা দেখবো। তো এখন অ্যাক্টিভ আর প্যাসিভ এই দুইটা বিষয় আসলে কি এটাতে আমাদের আগে ধারণা বুঝতে হবে। তো আমরা বলতেছি অ্যাক্টিভ বিষয়টা কি। অ্যাক্টিভ বিষয়টা যেটা আমরা পাই, অ্যাক্টিভ আর প্যাসিভের যে বিষয়টা, এখানে আমরা সহজভাবে দুইটা ডিভিশন করব। একটা হচ্ছে অ্যাক্টিভ, যেটা অর্থাৎ অ্যাক্টিভিটিতে কারো হেল্প লাগে না, অর্থাৎ একটা বার যখন কোনো কাজ করে তখন এই কাজটা যখন সে নিজে নিজে করতে পারে, অর্থাৎ এখানে যে সাবজেক্টটা থাকে এই সাবজেক্টটা যখন নিজে নিজে কোনো কাজ করতে পারে, ওই ফর্মের যে সেন্টেন্সগুলো আছে ওগুলোর আমরা বলি অ্যাক্টিভ সেন্টেন্স। হ্যাঁ, আর যেগুলোতে আমরা বলি যে সরাসরি কোনো কাজ করতে পারে না, তখন আমরা বলি যে ওগুলা মূলত প্যাসিভ ফর্মে পড়ে যায়। তো আমরা বলতেছি প্যাসিভ ফর্মের ক্ষেত্রে যেটা আসে অন্যজনের হেল্প লাগে, অর্থাৎ অর্থাৎ সেন্টেন্সগুলা এরকম ভাবে আসে যে একা একা কোনো কাজ করতে পারে না, অপরের কোনো হেল্প প্রয়োজন হয়। এখন হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বে কিভাবে কাজ করে, তো সেটা হচ্ছে যে রাইট ফর্ম অফ ভার্বে যখন আমরা দেখি অ্যাক্টিভ আর প্যাসিভের বিষয়টা, এখানে দুটো উদাহরণ দিয়ে আমরা দেখব। একটা হচ্ছে যে সাইদ রাইট আ লেটার। এখন বিষয় হচ্ছে এখানে একটা এক্সাম্পল, আর একটা এক্সাম্পল হচ্ছে ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড বাই আস। এখন এই দুইটা বিষয়ের মধ্যে অ্যাক্টিভ আর প্যাসিভ বিষয়টা কিভাবে কাজ করতেছে, এখানে আমি প্রথমে বলছি যে সাইদ রাইট আ লেটার, অর্থাৎ সাইদ লেটার লেখে। এখন বিষয় হচ্ছে এখানে ভার্ব কোনটা, অবশ্যই রাইট মানে লেখা। রাইট যদি ভার্ব হয়, এখানে অলরেডি দেখুন বইলেই দিছে যে সাইদ লেটারটা লিখতেছে, অর্থাৎ এখানে সাইদের অন্য কোনো প্রয়োজন নাই অন্য কারোর লেটার লেখার ক্ষেত্রে। তো এখন সাইদের যেহেতু অন্য কারো প্রয়োজন নাই লেটার লেখার ক্ষেত্রে, অর্থাৎ এই বিষয়টা সে নিজে নিজে কাজ করতে পারতেছে, অন্য কারোর হেল্প প্রয়োজন হচ্ছে না। তাই আমরা বলতেছি যে এখানে যে সেন্টেন্সটা আসছে সাইদ রাইট এ লেটার, এই বিষয়টা হচ্ছে সম্পূর্ণ অ্যাক্টিভ। তারপর আমরা বলি প্যাসিভের ক্ষেত্রে কি হচ্ছে, প্যাসিভের ক্ষেত্রে তার সম্পূর্ণ উল্টা হয়। যেমন আমরা বলি সাইদ যেখানে কাজটা সে নিজে নিজে করতে পারতেছে, একই টাইপের কোনো কাজ সে একা করতে পারবে না, তার অন্য কারো হেল্পের প্রয়োজন হবে। দেখো আমি বলি ইংলিশ ইজ স্পোকেন, এখানে ইংলিশ একটা হলো ভাষা, এখানে ভাষার বিষয়টা আসছে। ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড বাই আস, বলতেছে ইংলিশ বলার যে বিষয়টা, যে ইংলিশ বলা হয় সারা বিশ্বের মানুষের দ্বারা। এখন ইংলিশ হলো একটা ভাষা, এর নিজের কি কোনো কাজ করার ক্ষমতা আছে? অবশ্যই নাই। এখন ইংলিশের বিষয়টা হচ্ছে যখন ইংলিশ বিষয়টা তখনই কাজ করে যখন মানুষ ইংলিশে কথা বলে, তখন ইংলিশের কাজটা আসে, মানুষের মুখ দ্বারা এটা বলা হয়। তো এখানে ইংলিশের যে বিষয়টা আসছে আমরা দেখতেছি এখানে ইংলিশ নিজে নিজে কাজ করতে পারে না, যে হ্যাঁ ইংলিশ একটা ভাষা, এই নিজে নিজে কথা বলে নিজে নিজে সবকিছু করে, আসলে বিষয়টা এরকম না। এখানে যখন আমরা দেখলাম যে রাইটের অথবা লেখার যে বিষয়টা, হ্যাঁ এখানে সাইড লিখতেছে, রাইটের বিষয়টা আসছে এখানে অ্যাক্টিভ। কিন্তু যখনই ইংলিশের কথা আসছে, বা ইংলিশ তো নিজে নিজে কথা বলে না, অন্য কোনো মানুষের হেল্প হয় ইংলিশ কথা বলার জন্য অথবা ইংলিশে কথা বলার জন্য। এই জন্য বলি যে আমরা এটা হচ্ছে ইংলিশের যে বিষয়টা, এটা হচ্ছে প্যাসিভ। তো আসলে এখানে কিছু রুলস আমরা দেখবো যে আসলে অ্যাক্টিভ আর প্যাসিভের যদি আমাদের কোয়েশ্চেন আসে, তাহলে আমাদের কোয়েশ্চেন কিরকম আসতে পারে এবং এটা কিভাবে কাজ করে। তো প্রথমে আসি, এখানে একটা ইম্পর্টেন্ট রুলস আছে, সেটা হচ্ছে সেন্টেন্সে যদি প্যাসিভ হয়। এখন সেন্টেন্স যদি প্যাসিভ হয়, এটা দ্বারা কি বুঝাইছে, অর্থাৎ এমন কোন সেন্টেন্স যেই সেন্টেন্সের কাজটা নিজে নিজে হচ্ছে না, অন্য কারো হেল্প লাগতেছে। হ্যাঁ, অর্থাৎ সেন্টেন্স যদি প্যাসিভ হয়, অর্থাৎ সেন্টেন্স যদি একা একা কোনো কাজ করতে না পারে সেন্টেন্সের কাজটা, সেখানে টেন্স পারসন অনুযায়ী অক্সিলারি ভার্ব প্লাস বি3 হয়। এখন ভাই হচ্ছে অক্সিলারি ভার্ব কি, এটা সবাই জানি যে অক্সিলারি ভার্ব আমরা বলি যে এম, ইজ, আর তারপর হচ্ছে ওয়াজ, ওয়্যার, এগুলোই তো মূলত অক্সিলারি ভার্ব। তো আমরা বলতেছি প্রথমে আমাদের কি আসবে, একটা অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে, তারপর ভার্বের 3 হবে। তো এখন দেখুন আমরা একটা এক্সাম্পলে যাই। তো আমরা বলতেছি যে তো এক্সাম্পলটা এরকম যে দা ওয়ার্ক মানে হলো কাজটি, দা ওয়ার্ক কাজ, এখানে ব্র্যাকেটে ডু, অর্থাৎ এই যে ভার্বটা দেওয়া আছে আমাদের এটা চেঞ্জ করতে হবে। ঠিক আছে, যে বাই হিম, দা ওয়ার্ক ডু বাই হিম, এখানে বলছে যে কাজটা তার দ্বারা করা হয়। এখন কাজের কি ভাই একা একা ক্ষমতা আছে যে হ্যাঁ ভাই আমি কাজটা করে নিতে পারলাম, কাজটা একা সলভ হয়ে গেছে? আমরা জানি যে কোনো কাজই করার ক্ষেত্রে কারো না কারো হেল্প প্রয়োজন হয়, কোনো কাজ একা একা সম্পন্ন হওয়ার কোনো ক্ষমতা নাই। তো এই জন্য বলতেছি অবশ্যই সেন্টেন্সটা প্যাসিভ। তো প্যাসিভের ক্ষেত্রে আমাদের যে ভার্বের পরিবর্তন আসছে এটা কিভাবে হয়, তো আমরা দেখতেছি অবশ্যই সেন্টেন্সটা অবশ্যই কি প্যাসিভ, একটা কি প্যাসিভ সেন্টেন্স, এটা হচ্ছে প্যাসিভ সেন্টেন্স। তো এটার মধ্যে রাইট ফর্ম ভার্বে কিভাবে আমাদের কাজ করে, দা ওয়ার্ক ড্যাশ বাই হিম,
তো এখানে আছে ডু, এটা আমাদের চেঞ্জ করতে হবে। তো পেসিভের রুলস আমি কি বললাম, যখনই কোনো সেন্টেন্স পেসিভ হবে ওইটাতে যখন আমরা রাইট ফর্ম ভার্বে কাজে লাগাবো তখন আসে যে তখন আমাদের অক্সিলারি ভার্ব প্লাস হলো ভার্বে 3 করতে হয়। তো এখানে ডু এর তিনটা ফর্ম আমরা জানি, সেটা হচ্ছে B1 B2 আর হচ্ছে B3। যদি আমরা বলি ডু এর কথা, এটা হলো ভার্বের 1, ভার্বের 2 হচ্ছে ডু ডিড, তারপর হচ্ছে কি ডান। ঠিক আছে, তো রুলটা আসছে কিভাবে, অক্সিলারি ভার্ব প্লাস কি B3। তো অক্সিলারি ভার্ব পেলাম আমরা এম ইজ আর ওয়াজ ওয়্যার, আর এখানে ডু এর ভার্বে 3 পাচ্ছি আমরা ডান। তার মানে আমরা বলতেছি এখানে যে ডু এর বিষয়টা আছে এটা চেঞ্জ হয়ে কি হবে, এটার উত্তরটা কি হবে, দা ওয়ার্ক। আমরা বলতেছি অক্সিলারি ভার্ব যেহেতু এখানে প্রেজেন্টে আছে তো সেই ক্ষেত্রে আমরা ইজ আনবো, আর যেহেতু বলছি ভার্বে 3 হবে তার মানে কি ডু এর ভার্বে 3 হচ্ছে আমাদের ডান। এই তো, তার মানে উত্তর কি দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে দা ওয়ার্ক ডু বাই হিম, এটার উত্তর হবে দা ওয়ার্ক ইজ ডান বাই হিম। তারপর সেকেন্ড রুলে আমরা চলে যাই। সেকেন্ড রুলে আমরা দেখতেছি সেন্টেন্সে যদি পেসিভ হয়, সেন্টেন্সটি যদি অর্থাৎ পেসিভ হয় এবং ওর সাথে মডাল থাকে। এখন ভাই অনেক সময় কোশ্চেনে কনফিউশন হয়ে যায় যে হ্যাঁ এটা তো আমরা বুঝলাম পেসিভই আছে কিন্তু এখানে তো মডাল আইসা পড়ছে, তখন আমরা এটা কিভাবে চেঞ্জ করব। তো দেখো সেন্টেন্স যদি পেসিভ হয় এবং এই যে মডাল কোনগুলা, ক্যান কুড শেল শুড উইল উড মে মাইট মাস্ট, এগুলো সব মডাল, আমরা বলতেছি মডাল ভার্ব। হ্যাঁ, তো সেন্টেন্সে যদি পেসিভ হওয়ার পরও এই মডাল ভার্বগুলো আসে তখন আমরা বলতেছি এটা চেঞ্জ করবো কিভাবে। তো দেখো এখানে একটা উদাহরণ দিচ্ছি, দ্য রেজাল্ট মে পাবলিশ অন সানডে। এখানে বলছে আগে দেখতে হবে ভাই এটা অ্যাক্টিভ আছে না প্যাসিভ আছে। এখন পাবলিশ মানে প্রকাশ করা, কোনো কিছু কি প্রকাশ একা হয়, অবশ্যই একা হয় না, কোনো কিছু প্রকাশ করতে হলে কারো সাহায্য লাগে। তো সেক্ষেত্রে অবশ্যই এটা হলো একটা প্যাসিভ সেন্টেন্স। তো এই প্যাসিভ সেন্টেন্সে আমরা দেখতে হবে মডাল আছে কি নাই, মডাল আছে কি নাই। তো আমরা বলতেছি এখানে মে অবশ্যই কি একটা মডাল ভার্ব। তো প্রথম কথা হলো পাইলাম এটা প্যাসিভ, হ্যাঁ প্যাসিভ পাইছি এক নাম্বার শর্ত। সেকেন্ড শর্ত হচ্ছে আমরা এখানে মডাল আছে কিনা, তো এটা হচ্ছে মডাল আছে। তো আমাদের সূত্র মিলে গেছে যে মডাল আছে প্লাস প্যাসিভ আছে। এখন এটা চেঞ্জটা কিভাবে হবে, তো দা রেজাল্ট মে পাবলিশ, আমরা বলছি সূত্র হচ্ছে এই যে মডাল ভার্বগুলো আছে এরপর বি আনতে হবে, আমাদের কি লাগবে একটা বি লাগবে এবং বি প্লাস বি 3 হয়। তো দা রেজাল্ট মে এখানে মডাল ভার্ব আছে, তারপরে চেঞ্জ যে পাবলিশ হচ্ছে, তো স্বাভাবিকভাবে আমরা বলতেছি যে সূত্রের বি আসবে, সূত্রের বি, আর যে পাবলিশ আছে এটার ভার্বে 3 হচ্ছে কি পাবলিশের ভার্বে 3 হচ্ছে পাবলিশড। এই তো, তার মানে দা রেজাল্ট এখানে পাবলিশের পরিবর্তে আসবে দা রেজাল্ট মে বি পাবলিশড অন সানডে।